হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সো আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য আমি প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিলাম, তারপরে সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ফ্রাই করে নিলাম। বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি ফ্রাই করে নিলাম। তারপরে সেই পাত্রে আবার চিকেন রান্নার জন্য পেঁয়াজ বসিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবঙ্গ, এলাচ, দারচিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে খুব কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চিকেন। এবার চিকেনগুলো আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। গাইস, চিকেন রান্নাটা কিন্তু আমি খুব সুন্দর পারি। আমার হাতের চিকেন খেতে সবাই ভালোই বাসে। চিকেনটা যখন খুব সুন্দরভাবে কষিয়ে আসবে, সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করে দিলাম। আমার চিকেন রান্না প্রায় হয়েই গেল। এবার বিরিয়ানি রাইসের জন্য আমি একটা হাঁড়িতে জল নিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি সাদা তেল, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং ভালোভাবে ভাতটা শুকনো করে নামিয়ে নিয়েছি। চলে এসেছি এবার বিরিয়ানিটা সাজানোর জন্য। এবার আমি হাঁড়িতে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। দিয়ে দিলাম নিচে সামান্য পরিমাণে চিকেন এবং গ্রেভি, তার উপরে দিয়ে দিলাম রাইস, তার উপরে আমি আবারও চিকেন দিয়ে দেবো, আলু দেবো, বেরেস্তা দেবো, বিরিয়ানি মশলা দেবো, মিঠা আতর, কেওড়া জল সব কিছু অ্যাড করে দেবো। আমি গ্লাসে সামান্য পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, সেখানে আমি মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সব কিছু অ্যাড করে নিয়েছি। সেটা আমি লাস্টে দেবো, এখন দেবো না। এখন শুধু সাজিয়ে দেবো বিরিয়ানিটা খুব সুন্দরভাবে চিকেন আলু দিয়ে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। এবার আমি একটু ফুড কালারও ইউজ করে নেব। দিয়ে দিলাম আবারও রাইস তার উপরে। এবার এই পাত্রে আমার সব কিছু দেওয়া হয়ে গেলে লাস্টে আমি সেই পরিমাণটা দিয়ে দেব। হাঁড়িটা বন্ধ করে লো ফ্লেমে আধা ঘন্টা আমি গ্যাসের উপরে রেখে দেব। আধা ঘন্টা পর যখন আমি হাঁড়িটা করবো তখন বিরিয়ানিটা প্রায় হয়ে যাবে। বিরিয়ানিটা হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। এই দেখুন আমার বিরিয়ানি